তিলোত্তমার বিচারে কিন্তু গোটা রাজ্যই সরব এবং আজকে 25শে আগস্ট রবিবার সকালবেলা কলকাতা কর্পোরেট ক্রিকেট ফেডারেশনের পক্ষ থেকে তারাও আজকে সোচ্চার হয়েছে তিলোত্তমার বিচারে। কলকাতার বিবেকানন্দ পার্ক থেকে তারা মৌন মিছিল করছে আর এই মিছিল যাবে কিন্তু গড়িয়াহাট মোড় পর্যন্ত। তাদের একটাই দাবি, দোষীর খুব শিগগিরই শাস্তি হোক। আর তারই কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা মাঠ থেকে পথে নামার কারণটা হচ্ছে আমাদের বিচার চাই এবং তাড়াতাড়ি বিচার চাই। আমরা ক্রিকেটের কমিউনিটি থেকে আর সাইলেন্ট মিছিল করেছি। আমরা মুখে কিছু বলতে চাই না, কোনো স্লোগান দিতে চাইছি না, কিন্তু এই মৌন মিছিলের মাধ্যমে আমাদের একটাই দাবি, ধর্ষকের বিচার চাই। বিচারটা যেন এমন হয় যাতে অন্য কেউ আর করতে সাহস না পায়, আর তাড়াতাড়ি বিচার চাই। এটাকে ফেলে রাখলে অন্যান্য যারা এইরকম মনোপ্রবৃত্তি তারা আরও উঠে পড়ে লাগবে। তো এইটাকে স্টপ করার জন্য নেক্সট জেনারেশন যাতে ভালোভাবে বাঁচতে পারে, আমাদের নিরাপত্তার শহর চাই মহিলাদের জন্য। আমাদের সব টিম আজকে একসাথে আমরা এখানে মাঠে রাস্তায় নেমেছি তিলোত্তমার বিচারের জন্য। যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, সেটা মানে কিছুতেই মানা যাবে না, মানবো না। ঠিক আছে, বিচারটা চাই, আর বিচার এত ডিলেড বিচার চাই না। যেটা আমাদের নির্ভয়া কেসে হয়েছিল, 7 বছর লেগেছিল বিচার আসতে, সেটা আমরা চাই না। আমরা চাই যে বিচারটা তাড়াতাড়ি হোক, প্লাস এমন যাতে ফিউচারে না হোক সেটার জন্য আইন চাই। সেটার জন্য আমরা সকলে মিলে মাঠে নেমেছি। আমরা সকলে ক্রিকেটার। এক্স্যাক্টলি যে আজকে এই ধরনের ক্রাইম করার যাতে কেউ সাহস না পায়, যেটা আমি আগেও বলেছি যে এখানে যার যদি এমন কোনো আর্টস থাকে, অনেক জায়গা আছে যাওয়ার জন্য, এই বিকৃতি নিয়ে সমাজে ঘুরবে সেটা ঠিক না, সেটা অ্যাকসেপ্টেবল না। আজকে আমাদের মা বোন মেয়ে সুরক্ষিত থাকবে, ঠিক আছে, সমস্ত দেশে, সেটাই আমাদের চাহিদা। কলকাতা কর্পোরেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে, ফ্রেটার্নিটির তরফ থেকে আজকে আমরা এই মৌন মিছিলটা করছি। ক্রিকেট ইজ এ জেন্টলম্যানস গেম, জেন্টলম্যানদের খেলা। আর আমাদের আপিল হচ্ছে প্রত্যেকটা পুরুষকে, প্রত্যেকটা ছেলেকে যে জেন্টলম্যান হওয়া শিখতে হবে। এই যে ব্যাপারটা জেন্টলম্যান, এটার মানেটা বুঝতে হবে। আমরা ক্রিকেটের মাঠে সবাই একে অপরের আগেনস্টে খেলি, কিন্তু আজকে আমরা একত্রিত হয়েছি এখানে ফর দ্য স্পিরিট অফ দ্য গেম, ফর দ্য জাস্টিস, যেটা এখনও পর্যন্ত ডিলে হয়ে গেছে। আমার ভুল বলা হবে যদি ডিলে হয়ে গেছে বলি, কিন্তু এর সাথে সাথে আমরা আপিল করছি সবাইকে যে থ্রু দ্য স্পিরিট অফ স্পোর্টস, যে এই স্পোর্টসম্যানশিপ আর এই জেন্টলম্যানশিপটাকে যেন সবাই নিজের জীবনে একটা অংশ বানাক। এই একটা ইন্ডিয়ার যে আজকে অবস্থা, ইন্ডিয়া রেপ ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ডে পরিণত হয়ে গেছে। 87 রিপোর্টেড কেসেস এভরি ডে। আর যেগুলো রিপোর্ট হচ্ছে না তার তো অবভিয়াসলি অনেক নাম্বারস বেড়ে যাবে। তো আমি চাইছি যেন শুধু এই ইনসিডেন্টটাই না, আজ অবধি মানে ফিউচারে আমাদের সমাজটাকে যেন রেপ ফ্রি সোসাইটি বানাতে পারি আমরা। আর সোসাইটি ওয়্যার এভরি উমেন, এভরি ইন্ডিভিজুয়াল ইজ রেসপেক্টেড, সবার যেন সম্মান থাকে, বেসিক হিউম্যান রাইটসগুলো যেন কোনোভাবে ভায়োলেট না হয়। এই ঘটনা তো আমাদের রাজ্যে এটা ঘটেছে ঠিকই, কিন্তু দেশে তো বহু ক্ষেত্রে এই ঘটনা ঘটে, তার জন্য আপনাদের কি বার্তা থাকবে? দেখুন, আমরা সবাই নিজের কন্ট্রিবিউশনটা দিতে হবে আমাদেরকে। মহাত্মা গান্ধী বলে গেছেন যে ইউ বি দ্য চেঞ্জ ইফ ইউ ওয়ান্ট টু সি ইন দিস ওয়ার্ল্ড। তো আমরা আমাদের নিজের কন্ট্রিবিউশনটা দিচ্ছি আজ এখানে। এমনি আপিল করবো যেন সবাই সমাজের প্রত্যেকটা ক্ষেত্রের থেকে যেন লোকজন এগিয়ে আসুক, এই আগুনটা যেন জ্বলতে থাকুক। এই যে জ্বলেছে আগুনটা যেন কোনো দিন না নিব, আজ থেকে 100 বছর পরেও যেন এরকম কোনো রকম ইনসিডেন্ট যেন এক ফোঁটা টলারেট না করা উচিত। আর ক্যাপিটাল পানিশমেন্ট, এইটা ক্যাপিটাল পানিশমেন্টটার জন্য আমি জানা আমাদের নেতারা, আমাদের মিনিস্টার্সরা, আমাদের সে যেখানেই হোক, সে সেন্ট্রালে হোক, স্টেটে হোক, পুরো দেশের মিনিস্টাররা যেন এটাকে এক্সপার্টাইট করে যেন ক্যাপিটাল পানিশমেন্টটা মাস্ট করে দেয় প্রত্যেকটা রেপিস্টের জন্য। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে দেখুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।